আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো মালপোয়া পিঠা। আর এই পিঠাটা তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার। আর আমি আজকে যেভাবে তৈরি করে দেখাবো, সেম রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন, দেখবেন আপনাদের এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে এবং অনেক ফুলকো ফুলকো হবে। আর এই তালের মালপোয়া পিঠাটা সত্যিই অসম্ভব মজার। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ তাল দিয়ে মালপোয়া পিঠাটা অনেক মজার। তখন আমরা মূল রেসিপিতে চলে যাব। মালপোয়া পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এটা হলো শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা শুধু চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দাটা দিলে অনেক নরম সফট হয়, খেতে ভালো লাগে, অনেকটা সময় নরম থাকে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে এখন আমি সবকিছু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এখানে আমি তালের রস দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি এখানে 1 কাপ তালের রস দিয়ে দিলাম। এখন এই তালের রসটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আপনারা চাইলে পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন, তবে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা আমি একবারে দিব না, অল্প করে দেব, আর মেশাতে থাকবো, নয়তো এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে, ভালো হবে না। তাই একটু একটু করে আমি দুধ দেবো আর মেশাবো। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন এর ঘনত্ব। এর চেয়ে বেশি পাতলাও হবে না, ঘন হবে না, এটা একদম পারফেক্ট। তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আমি এটা এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে অনেক মজার, বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তো আমি একটু একটু করে এভাবে তেল উপর দিয়ে দিচ্ছি, আর এই মধ্যে পিঠাটা দেখবেন যে ফুলে একদম ডাবল হয়ে যাবে। দেখছেন ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো পিঠা হবে। পিঠাটা এক পাশে হয়েছে, আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। দেখছেন ফুলে একদম কি অবস্থা। এভাবে সবগুলো পিঠাই ফুলবে। আপনাদের যদি ব্যাটারটা গোলানো একদম পারফেক্ট হয়, সবকিছু ঠিকঠাক মতো হয়, দেখবেন যে আপনাদের পিঠাটাও একদম এরকম পারফেক্ট হবে, আর ফুলে এরকম ফুলকো ফুলকো হবে। তো আমার এই পিঠাটা হয়ে এসেছে, তেল ঝরে এখন পিঠাটা উঠিয়ে নিচ্ছি আমি। আর দেখেন কতটা ফুলকো হয়েছে, আপনাদের একটু কাছ থেকেও দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। এখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার আরেকটা পিঠা দিয়ে দিলাম, দিয়ে সেম ভাবে আমি এই পিঠাটাও ভেজে নিব। দেখবেন যে এই পিঠাটাও একদম ফুলে ফুলকো হবে। আমি যে কয়টা পিঠা বানাবো দেখবেন সবগুলো পিঠাই একদম ফুলে ফুলকো হবে, পারফেক্ট হবে। তো এটা আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। সেম ভাবে উল্টে পাল্টে আমি এই পিঠাটাও ভেজে নিয়েছি, আর এই পিঠাটাও দেখছেন প্রত্যেকটা পিঠাই কতটা সুন্দর হচ্ছে আর পারফেক্ট হচ্ছে। এই পিঠাটাও এখন আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি। সেম ভাবে আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর পিঠাটা ছোট করবেন কি বড় করবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো করে তৈরি করে নেবেন, তবে আমি একটু বড় বড় করে বানাচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট করেও বানাতে পারেন। তো সেম ভাবে আমি পিঠাটা একইভাবে ভেজে নিচ্ছি। বাসাতে একবার হলেও ট্রাই করবেন, তাল থাকতে থাকতে এই পিঠাগুলো তৈরি করবেন, কারণ এই পিঠাটা খেতে যে এত পরিমাণ মজার হয় তা বলার মতো না।
একবার খেলে দেখবেন যে বারবার খেতে ইচ্ছা করবে। আমি উল্টে পাল্টে এই পিঠাটা ভেজে নিয়েছি, আর দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। আর আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন একদম ফুলে ডাবল হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো পিঠা। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একটা পাত্রে পিঠাগুলো পরিবেশন করেছি, দেখেন কতটা পারফেক্ট আর মানে ফুলকো। আমি ভাজার পরও দেখছেন পিঠাটা কিন্তু একদম মানে ফুলকো ফুলকোই আছে, চুপসে যায়নি। অনেকের পিঠা দেখি যে ভাজার পর চুপসে যায়, ভাজার সময় ফুলকো হয় বাট পরে চুপসে যায়, কিন্তু আমার পিঠাগুলো দেখেন একদম পারফেক্ট আছে, একটু চুপসে যায়নি। আর পিঠাগুলোতে খেতে কি পরিমাণ মজা, বাসাতে যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, এত মজার পিঠা তা বলার মতো না। একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। আর যাকেই খাওয়াবেন সেই দেখবেন আপনার অনেক প্রশংসা করবে, কারণ পিঠাটা সত্যি খেতে অনেক মজার। আর একটা পিঠা আমি আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি যে ভিতরে কেমন হয়েছে, কাঁচা আছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা পিঠা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, পিঠাটা অনেক গরম, দেখছেন ভিতরে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কত জালিদার হয়েছে দেখছেন, একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।